লোকটির চোখ থেকে তীব্র লেজার রশ্মি বেরিয়ে সরাসরি দানবটির গলায় আঘাত করে। পর মুহূর্তেই সে খালি হাতে বল প্রয়োগ করে দানবটির চোয়াল ছিঁড়ে ফেলে। কিন্তু কে জানত মৃত্যুর ঠিক আগ মুহূর্তে দানবটি তার সর্বশক্তি দিয়ে পাল্টা আক্রমণ করবে। লোকটির দম ফেলারও সময় ছিল না, সে সাথে সাথেই পরবর্তী দানবটিকে শেষ করতে ঘুরে দাঁড়াল। কিন্তু অপ্রত্যাশিতভাবে এই দানবটির চলাফেরা ছিল অত্যন্ত ধূর্ত। শেষমেশ এক লাফে সে লোকটিকে মাটিতে ফেলে দেয়। লোকটি পাল্টা আঘাত করতে চেয়েছিল, কিন্তু দানবটি তার ধারালো নখ দিয়ে লোকটির মাথা এমনভাবে চেপে ধরে যে তার লেজার লক্ষ্য স্থির করতেই পারছিল না। ঠিক সেই সংকটময় মুহূর্তে মেয়েটি এগিয়ে আসে এবং দানবটির মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে নেয়। পর মুহূর্তেই দানবটি তাকে সজোরে ধাক্কা দিয়ে পানির ট্যাঙ্কে ফেলে দেয়, আর দানবটিও কালবিলম্ব না করে তার পিছু পিছু পানিতে লাফ দেয়। জীবন মৃত্যুর এই সন্ধিকর্ণে মেয়েটি তার সুপার পাওয়ার ব্যবহার করে। মুহূর্তের মধ্যে পুরো পানির ট্যাঙ্কে প্রবল বিস্ফোরণ ঘটে, আর ঠিক তখনই সেই ভয়ানক দানবটি একটি অদ্ভুত গাছে পরিণত হয়ে যায়। অন্যদিকে মা ডংসকের অবস্থাও খারাপ হতে শুরু করে। খুব দ্রুতই দানবটির সুর তার শরীর এভোর ওভর করে দেয়। এরপরই দানবটি তার কাঁধে মরণ কামড় বসিয়ে দেয়। প্রচণ্ড যন্ত্রণায় মা ডংসক পাল্টা ঘুষি চালাতে থাকেন, কিন্তু পরক্ষণেই দানবটি তাকে পুরোপুরি আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলে। এমনকি দানবটির সুর তার ঘাড়েও বিঁধে যায়। এরপর দানবটি তার শরীরের ভেতরের ঐশ্বরিক শক্তি শুষে নিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার শরীরের প্রায় সব শক্তি নিঃশেষ হয়ে যায়, আর সেই ঐশ্বরিক শক্তি শুষে নেওয়ার পর দানবটির মধ্যেও এক ভয়ানক পরিবর্তন আসে। শরীর দুমড়ে মুচড়ে নতুন আকার নিতে থাকে এবং শেষ পর্যন্ত সে বিবর্তিত হয়ে একটি মানুষের রূপ ধারণ করে।